নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওতে তোমাদের কাছে আমি আলোচনা করব দুটি আর কি ভ্যারাইটি নিয়ে, যেগুলো আর কি আমরা সবসময় চাষ করে থাকি। সেই দুটি ভ্যারাইটি কি, একটি হলো হাইব্রিড, একটি হলো দেশি। অর্থাৎ যেগুলো আমরা আর কি হাইব্রিড অর্থাৎ উন্নত জাত, এবং একটা হলো আমাদের লোকাল যে সমস্ত জাতগুলো পাই বা দেশি ভ্যারাইটি যেগুলো, সেগুলো হলো আর কি আমাদের আরেকটা বিষয়। যে দেশি এবং হাইব্রিড এই দুটির মধ্যে পার্থক্য কি, আমরা কোন জাতগুলো কখন লাগাবো, কোন জাতগুলো কখন লাগানো ভালো, এবং কোন বীজগুলো আমরা হাইব্রিড বীজ কখন ব্যবহার করব, দেশি বীজ কখন ব্যবহার করব, এই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওতে যাবার আগে একটা কথা বলে দিই, যারা যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, এবং বেশি সংখ্যক কৃষক বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে অযথাই পয়সা নষ্টটা অনেকটা হলেও কমানো যাবে। তো প্রথমে আসি হাইব্রিড। হাইব্রিড মানে হলো দুটি উন্নত জাতের একটি মিলন করা হয়, এবং তারপরে যে রেজাল্ট আমরা পাই সেটা হলো হাইব্রিড, এবং সেটা সবসময় বেশি ফলন দেয়। প্রথমে ভালো জিনিসগুলো জেনে নাও, তারপরে খারাপ জিনিস যে আছে হাইব্রিডের সেগুলো তো মারাত্মক পর্যায়ে। তারপরে হলো হাইব্রিড আমাদের সবসময় বেশি ফলন দেয়। হাইব্রিড বীজ অল্প লাগে, পরিমাণে অল্প লাগে, এবং গাছ বেশি ভালো হয়। 3 নম্বর হলো হাইব্রিড আমাদের হাইব্রিড জিনিসের সাইজ বড় হয়। হাইব্রিডের আমাদের কাঙ্ক্ষিত ফলন বেশি পায়, এবং হাইব্রিড চাষ করতে গেলে আমাদের খরচও বেশি করতে হয়। এবারে আমরা জেনে নিই দেশি জিনিসের কি কি ভালো গুণ আছে। দেশি জিনিস হলো তোমার এমন একটি জিনিস যেটা আমরা ঘরে বাড়িতে বিচন নিজের বাড়িতেই রাখতে পারবো, প্রথম গুণ। এবং এটার জন্য আমাদের বিচন নতুন করে কিনবার প্রয়োজন পড়ে না। 2 নম্বর হলো যে দেশি জিনিস আমরা ফলন একটু কম পাই, কিন্তু খরচটা হাইব্রিডের তুলনায় অনেক কম পরিমাণ খরচ হয়। 4 নম্বর হলো দেশি জিনিসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং রোগ পোকার আক্রমণ কম হয়। দেশি জিনিসের সার কম লাগে। দেশি জিনিসে কীটনাশক ওষুধ সমস্তটাই তুলনামূলক হাইব্রিডের চাইতে অনেক পরিমাণ কম লাগে। দেশি জিনিস আমরা সবসময় বাজারে বেশি দামে বিক্রি করতে পারি। সবচেয়ে মেন পয়েন্ট হলো দেশি জিনিস আমরা সবসময় বেশি দামে বিক্রি করতে পারি। আর দেশির মধ্যে আরেকটি গুণ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, দেশি আমাদের দীর্ঘদিন ফলন দিতে পারে, কিন্তু হাইব্রিড সেটা পারে না। এবারে খারাপ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। হাইব্রিডের খারাপ বিষয় হলো যে হাইব্রিডের রোগ পোকার আক্রমণ সবচেয়ে বেশি। 2 নম্বর হলো হাইব্রিড একটা নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট সময় থাকে, তার চেয়ে বেশি দিন ফলন দেওয়ার ক্ষমতা রাখে না। যদি একটা ঝিঙে গাছ আমার 90 দিন ফলন দেওয়ার কথা থাকে, সে 90 দিনের জায়গায় 95 দিন ফলন দিতে পারবে, সে কিন্তু আর 100 দিন বা 120 দিন ফলন দেওয়ার ক্ষমতা রাখে না। 3 নম্বর হলো হাইব্রিড বীজের দাম অনেক বেশি হয়। আমরা একটা ঝিঙে বীজ কিনে থাকি, দেশি ভালো জাতের ঝিঙে বীজ, যেটা তোমার প্রতিটা পাতাতে ঝিঙে আসবে, 120 টাকা কি 150 টাকার মধ্যে আমরা 100 গ্রাম বিচন পেয়ে যাই। কিন্তু সে জায়গাতেই যদি আমরা হাইব্রিড ঝিঙে বিচন কিনে থাকি, সেখানে কমপক্ষে 750 থেকে 800 টাকা আমাদের খরচ করতে হবে 100 গ্রাম ঝিঙে বীজ কেনার জন্য। শুধু 100 গ্রাম ঝিঙে বীজ বললাম, সেটা যদি আমরা 300 গ্রাম 400 গ্রাম হয়, তাহলে আমাদের বিচনের পেছনে খরচা করতে হবে প্রায়, যদি 1 বিঘা ঝিঙে জমি লাগাতে যাই, কমপক্ষে এখন 3 প্যাকেট বিচন লাগবে। তো 3 প্যাকেট বিচনের 300 গ্রাম বিচন লাগবে। 3 প্যাকেট আমাদের 100 গ্রাম প্যাকেটে 3 প্যাকেট, তাহলে 300 গ্রাম বিচনের দাম পড়ছে আমার 3 7 2100, প্রায় 2000 টাকার ওপরে আমাদের বিচনই লাগছে। তারপরে তো আবার সার, ওষুধ, কীটনাশক এগুলো তো আছে। ভেবে দেখবে কোনটা পছন্দ হয়। তারপরে আরও আমরা হেডের মধ্যে এগিয়ে যাই, আরও যে সমস্ত গুণগুলো আছে সেগুলো আমরা জেনে নেবো, কোন দোষগুলো আছে সেগুলোও জেনে নেবো। তারপরে আসি যে এদের সার ব্যবস্থা। এদের একটা নির্দিষ্ট পরিমাণে সার থাকে, এক একটা জাতের এক এক রকম নির্দিষ্ট পরিমাণে সার থাকে, এবং এক একটা নির্দিষ্ট কীটনাশকও কোম্পানি রেকমেন্ড করে থাকে, কিন্তু সেগুলো খুব কম মানুষই ব্যবহার করে। দেশি এবারে কিছুটা ব্যালেন্স করি, কারণ অনেক কম বেশি করে নিয়েছি। তো ব্যালেন্স করার জন্য এবারে দেশি কিছু খারাপ গুণগুলো বলি। যেমন প্রথম খারাপ গুণ হলো দেশি ফলনটা কম হয়।
নম্বর হলো দেশি বীজ জার্মিনেশন, অর্থাৎ অঙ্কুরোদ্গমটা কিছুটা হলেও হাইব্রিডের তুলনায় কম হয়, যার ফলে আমাদের বীজের পরিমাণটা বেশি দিতে হয় কিন্তু ফলনে কম থাকে। 3 নম্বর হলো দেশি বীজ সাইজ বড় হয় না। দেশি জিনিসের সাইজটা, সব জিনিসের সাইজটা কিন্তু খুব বড় হয় না। তোমরা দেশি ঝিঙ্গে একটা চাষ করবে, এত বড় এত বড় অবধি হবে, কিন্তু হাইব্রিড ঝিঙ্গে সে জায়গায় তুমি এত বড় পর্যন্ত করতে পারো, কিন্তু দেশি ঝিঙ্গেটা অত বড় হবে না। আর দেশি যদি কিছু জিনিস আছে যেগুলো আমরা হাইব্রিড ছাড়া দেশি চাষ করতে পারি না, যেমন হলো একটা হলো টমেটো, 2 নম্বর হলো ভেন্ডি, শীতকালের দিনে ঝিঙ্গে, এগুলো কিন্তু আমরা দেশি ছাড়া হাইব্রিড ছাড়া দেশি চাষ করতে পারি না। হাইব্রিড ছাড়া যদি আমরা দেশি এই জিনিসগুলো চাষ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফলন কম হবে, রোগ পোকার আক্রমণ বেশি হবে। যেমন টমেটো যদি তুমি দেশি লাগিয়ে রাখো, এরকম সাইজের টমেটো হবে, এরকম ছোটো ছোটো সাইজের টমেটো হবে, যে টমেটোগুলো আর কি টমেটোগুলো বাজারে আর কি কোনো দামই নেই আর কি, সেই আমরা যেটা নষ্ট বলি, সেই নষ্ট হওয়ার মতন। আর ভেন্ডি তুমি এরকম ছোটো ছোটো ভেন্ডি হবে, দেশি ভেন্ডি, এই আঙুরটার মতন কি একটু বড় হয়তো, এরকম ভেন্ডিগুলো হবে। তো ওরকম ভেন্ডিগুলো তারপরে তুমি তুলতে যাবে, যে ভেন্ডিটা গুঁড়িয়ে গেছে, ভেন্ডিটা ছোকরা হয়ে গেছে, যে ভেন্ডিটাকে মানুষ খেতে চায় না। এই সমস্ত সমস্যাগুলো হয় দেশি। এবারে আমি আরও কিছু ভালো জিনিস বলি হাইব্রিডেরও, তারপরে কিছু হাইব্রিডের খারাপ জিনিস বা ভালো জিনিস নিয়ে আলোচনা করছি। তো হাইব্রিডের আরও কিছু ভালো জিনিস হলো, যেমন হাইব্রিডটা আমরা শীতকালের দিনে ব্যবহার করতে পারি বেশি পরিমাণে, দেশি জিনিস শীতকালে ব্যবহার করাটা কম হয়। হাইব্রিড গাছটা আর কি দীর্ঘদিন, হাইব্রিড শীতকালের দিনে ব্যবহার করতে পারি। তারপরে তোমার হাইব্রিড ভেন্ডি, হাইব্রিড বেগুন, হাইব্রিড লঙ্কা, হাইব্রিড তোমাদের কি বলবো, ঝিঙ্গি, এ সমস্ত জিনিসগুলো হাইব্রিড খুব ভালো পরিমাণে হয়। হাইব্রিড এখন যে সমস্ত কফিগুলো আসছে, কিছু কফি, সেগুলো হাইব্রিড খুব ভালো পরিমাণে হয়ে থাকে। তারপরে আমাদের এখন তো আবার হাইব্রিড ধানও হচ্ছে, এগুলো হলো ভালো জিনিস হাইব্রিডের। আর হাইব্রিডের সবচেয়ে ভালো যে গুণটা হলো যে হাইব্রিডের মধ্যে YBMB এবং কুঠের রোগ এবং এলোভেন মোজাইক ভাইরাস, এই দুটো রোগের টিকাকরণ করা থাকে। অনেক কোম্পানি করে দেয়, কিছু কোম্পানি করে না। হাইব্রিড করলা এগুলো আর কি আমাদের ভালো ফল দিয়ে থাকে, এদের মধ্যে টিকাকরণ করা থাকে, কিন্তু দেশি বীজের মধ্যে সেটা করা থাকে না। এবারে দেশি কিছু ভালো জিনিস বলি, যেমন হলো দেশি জিনিস আমাদের খেতে প্রথমত ভালো হয়, সুস্বাদু হয়। দেশি জিনিস খেতে টেস্ট আলাদা। দেশি জিনিসের মধ্যে তোমার রোগ এবং তাপ দুটোই সহ্য করবার ক্ষমতা থাকে, খরা এবং বন্যা দুটোই সহ্য করবার ক্ষমতা থাকে। দেশি বীজ আমাদের একটা বীজ দীর্ঘদিন চালাতে পারি। একটা জাত, আমার যে জাতটা পছন্দ হয়ে গেলো মনে করো, সেই জাতটা আমি চাইলে আমি 10 বছর পর্যন্ত চালাতে পারবো। তারপরে দেশি জিনিসটা আর কি সব জায়গাতে সব সময় বিক্রি করতে পারা যায়। দেশি জিনিসের মধ্যে একটা কোয়ালিটি আলাদা থাকে, দেশি জিনিসের আর কি ক্ষমতা, দেশি জিনিসের আর কি কোয়ালিটি বেশি, তোমার ট্রান্সপোর্ট করতে আমাদের সুবিধাটা ভালো হয়, এই সমস্তগুলো আর কি হয়। তো এবারে আমি কিছু জিনিস বলে দিই, যেগুলো আমরা শীতকালের দিনে, গ্রীষ্মকালের দিনে এবং বর্ষাকালের দিনে কোন মৌসুমে কোন জাতীয় চাষ করব এবং কোন বীজটা নির্বাচন করব। তো আমি বলি, যদি তোমরা ঠিক, আমি মে মাস থেকে ধরছি, যদি মে মাস থেকে তোমরা মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, জুলাই মাস পর্যন্ত যে সমস্ত বীজগুলো বপন করবে, এই লতানো সবজি যেমন ঝিঙ্গে, লাউ, কুমড়ো, বেগুনটাও করতে পারো, লঙ্কাটা হাইব্রিড করা ভালো। আর এ সমস্ত যে ঝিঙ্গে, লাউ, কুমড়ো, করলা, উচ্ছে, এ সমস্ত জিনিসগুলো তোমরা সবসময় দেশি করবার চেষ্টা করবে। দেশির মধ্যে আরও কিছু জিনিস আমরা বাড়তি পাই এবং ফলনটা ভালো পাই, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি দেশি দেশি জিনিসের মধ্যে। এবারে হাইব্রিডের কথা যদি বলতে হয়, তো হাইব্রিডের মধ্যে তোমরা লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, ভেন্ডি,
আর তোমাদের আসছে এতগুলো আর কি আসছে আমাদের। তো এইগুলো কিন্তু তোমাদের সবসময় হাইব্রিড করবার চেষ্টা করবে। এতে আমাদের কি সুবিধা হয়, হাইব্রিডে আমরা ফলটা ভালো পাই প্রথম কথা। এর মধ্যে যে ইউরোপিয়ান মোজাইক ভাইরাস থাকে সে রোগের প্রতিষেধক টেকা দেওয়া থাকে। তারপরে কুটে রোগের প্রতিষেধক টেকা দেওয়া থাকে। আর এটা বলতে ভুলে গেছিলাম, টমেটোটাও করবে। এদের মধ্যে আমাদের ইউরোপিয়ান মোজাইক ভাইরাস এবং কুটে রোগের টেকা দেওয়া থাকে, যার ফলে আমাদের এই রোগের জন্য গাছে যদি পোকা আক্রমণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এদের আমরা ফলনটা পেতে পারি বা রোগটা লাগবে না, এরকম আর কি হয়ে থাকে, রোগের আক্রমণটা কম। কিন্তু দেশি চাষ করলে সেখান থেকে রোগের আক্রমণ হয় এবং গাছ, তার ফলে আমাদের গাছের ফলন কম আসে। তারপরে এবারে শীতকালের দিনে কিন্তু আমরা সেই ফলনের যে আর কি সেই ক্রপ ক্যালেন্ডারটা কিন্তু আমাদের পাল্টে যায়। শীতকালের দিনে কিন্তু আমরা বেশিরভাগ জিনিসই, অধিকাংশ জিনিসই আমরা চাইবো যে হাইব্রিড জিনিস চাষ করবো, কারণ হাইব্রিড জিনিসের মধ্যে যে একে টেম্পারেচারটা দেওয়া থাকে, টেম্পারেচার দেওয়া থেকে দেখবে বেশিরভাগ প্যাকেটে লেখা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ 35 ডিগ্রি সেলসিয়াস, মানে একটা হাইব্রিড বীজ তোমার 18 ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারবে। অনেক জায়গায় লেখা থাকে 35 ডিগ্রি, অনেক জায়গায় লেখা থাকে 30 ডিগ্রি, এরকম টেম্পারেচার দেওয়া থাকে। মানে এই টাইমটা আর কি ওদের জন্য বেস্ট বেস্ট টাইম, অর্থাৎ সবচেয়ে ভালো টাইম এই সমস্ত টাইমটার জন্য। এই সমস্ত টাইমে এরা সবচেয়ে ভালো ফলন দিতে পারে। তাহলে ভিডিও শেষে আমি একটাই জিনিস বলবো, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, শশা কখনোই ভুল করেও হাইব্রিড চাষ করবে না। যদি বাজার যদি আমাদের এদিকের মতো হয়ে থাকে তাহলে তো সে পয়সাটা বেকার চলে যাবে, খরচ খরচা সব বেকার। দাম, বিচনের এত দাম নেই, বীজ বসাবি, তারপরে কীটনাশক ওষুধ সার পরিচর্যা মেহনত আছে, লেবার আছে, মালচিং টালচিং অনেক কিছু ব্যাপার আছে, তো সব পয়সাটা বেকার চলে যায়। কারণ আমাদের এই সাইডে হাইব্রিড শশার একবারই দাম নেই, নাই নেয় না বললেই চলে, যদি না থাকে তাও নেবে না, কিন্তু হাইব্রিড শশা নিতে যায় না। দেশি যদি হয় সেক্ষেত্রে আবার খুব ভালো চাহিদা। তো শশাটা আমাদের এদিকে দেশি করা হয়, আবার অনেকে হাইব্রিড করে। তো শীতকালের দিনে হাইব্রিডটা করবার চেষ্টা, যদি বিক্রি হয় বাজারে তাহলে হাইব্রিড করবার চেষ্টা করবে, যদি বিক্রি না হয় সেক্ষেত্রে দেশি করারই চেষ্টা করবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা, এই বলে তাহলে ভিডিওটা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবে। আর তোমাদের এরকম যদি আরও ভিডিও চাই তো কমেন্ট করে জানাবে। এই বলেই ভিডিওটা রাখছি, ধন্যবাদ, ভালো থাকবে। আবার দেখো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।